আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ তাৎক্ষণিক পর্যালোচনায়। এই মুহূর্তে একটা প্রবল আশাবাদের খবর আমাদের সামনে এসেছে। সেই খবরটা জানাতে চাই। অবশেষে ঐতিহাসিক সাফল্যে ইরান, হার মানলেন ট্রাম্প। ঠিক এইরকমই একটা ঘটনা ঘটতে চলেছে। প্রিয় দর্শক, আগে জেনে নেই মূল ঘটনা। এরপর আমি পর্যালোচনা করার চেষ্টা করব। চলুন, কি এমন হলো যে ইরান তার চূড়ান্ত সাফল্যে পৌঁছতে পারবে এই ঘটনার মধ্য দিয়ে। উপসাগরীয় যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারক নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র, দুজন মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আরো কয়েকটি সূত্র। প্রতিবেদনগুলো থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ শেষ করতে এক পাতার একটি মেমোরেন্ডাম বা সমঝোতা স্মারক নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। পাকিস্তানি সূত্রের ভাষায়, আমরা খুব শিগগির এটি শেষ করতে যাচ্ছি। দুর্দান্ত একটা খবর। এবং পাকিস্তান আরো বলছে যে আমরা খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন বিশ্বাস করছে যে তারা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এর আগে হরমুজ প্রণালীতে চলমান মার্কিন নৌ মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। এক্সিওস জানায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রিয় দর্শক, এখন আমরা এই ঘটনাটির ভেতরে প্রবেশ করতে চাই। সত্যি কি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটি শেষ করবেন? এখন পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম যে তথ্য উপস্থাপন করলো তার সত্যাসত্য কতটুকু? দেখুন, এর পেছনে কতগুলো কারণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামনে সব আশা শেষ। ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যাশা করেছিলেন এই যুদ্ধকে ঘিরে, সেই অর্জন প্রায় জিরোতে পরিণত হয়েছে। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে এখন এই যুদ্ধটি শেষ করতেই হবে। পেন্টাগনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা, ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ চাইছে এই যুদ্ধ অবিলম্বে শেষ করা হোক। ফলে এই ত্রিমুখী চাপের পরিপ্রেক্ষিতে ট্রাম্প যদি এই ধরনের সিদ্ধান্তে পৌঁছেন, তাহলে খুব একটা অবাক হব না। দ্বিতীয় বিষয় হচ্ছে, পেন্টাগনের হাতে মজুদ অস্ত্র ফুরিয়ে আসছে। গত ৪০ দিনের যুদ্ধে যে পরিমাণ অস্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে, তার প্রায় ৫০ ভাগ শেষ হয়ে গেছে। ফলে এখন নতুন করে যুদ্ধ শুরু করতে হলে পূর্ণোদ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির জন্যে কমপক্ষে ২ বছর সময় প্রয়োজন। এখন অনির্দিষ্টকালের যুদ্ধ বিরতি দিয়ে এই সময় তো পাবেন না ট্রাম্প। সুতরাং তিনি চাইলেও চাইতে পারেন এই যুদ্ধের রাশ টেনে ধরতে। তৃতীয় বিষয় হচ্ছে, বন্ধুহীন হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে যদি বলা হয় ট্রাম্পের বন্ধুকে, এক ইসরায়েল, আরেক সংযুক্ত আরব আমিরাত। তাও তো সংযুক্ত আরব আমিরাত চৌর্যবৃত্তির মতো কখনো প্রকাশ্যে কখনো গুপ্তভাবে ইসরায়েলের পা চাটছে। কিন্তু খুব শক্তিমত্তা নিয়ে প্রকাশ্যভাবে হুমকি ধমকি দিয়ে কি সংযুক্ত আরব আমিরাত বলতে পারবে যে হ্যাঁ, আমরা ইরানের বিরুদ্ধে লড়াই করব? আপনারা জানেন, দুদিন আগে ইরান ভয়াবহ এক হামলা করেছে আরব আমিরাতে। যদিও কূটনীতির ভাষায় খুব কড়া জবাব দিয়েছে আমিরাত, কিন্তু প্রত্যাখ্যাত তো করেনি। সুতরাং ট্রাম্পের সামনে আর কিছুই নেই। ট্রাম্পের পেছনেও নেই। ট্রাম্প শুধু একা নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছেন। ফলে তিনি যদি মনে করেন যুদ্ধটি শেষ করতেই হবে, তাহলে করতেও পারেন। তার যদি এই শুভবোধ উদয় হয়, তাহলে এই ধরনের সিদ্ধান্ত অবাস্তব নয়। একটি সমঝোতা স্মারক বা রেফারেন্ডাম, তাও আবার এক পাতার, কোনো শর্তের মেদ নেই, একেবারেই ঝরঝরে, এরকম একটি প্রস্তাব নাকি ইরানের সামনে দেওয়া হয়েছে। এর আগে একটা গোপন প্রস্তাব দেওয়া হয়েছিল যে ২৪ ঘন্টার জন্য হরমুজ প্রণালীতে একটা আধিপত্য তৈরি করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এটা না করে দিয়েছে ইরান। এখন এরকম ঝরঝরে প্রস্তাবের মধ্যে কি রয়েছে? এখন এটাই থাকতে পারে যে ভবিষ্যতে এখানে
এই হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজও নির্বিঘ্নে চলাচল করতে পারবে। তাদের জাহাজে আক্রমণ করা হবে না। তো ইরান তো নীতিগতভাবে এটাই চায়। ইরান চায় যে টোল আদায়ের মাধ্যমে পৃথিবীর সব ধরনের জাহাজ এখানে চলাচল করবে। তো এটাকেই যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ এবং মন্দের ভালো অর্জন মনে করেন, তাহলে তিনি যুদ্ধ থামাতে পারেন। হতে পারে এটা। আ এতে ইরানের লাভ। ইরান তো এক পায়ে দাঁড়িয়ে আছে যুদ্ধ থেকে সরে আসার জন্যে। আর ডোনাল্ড ট্রাম্প তো আছেনই। কারণ ইরান আর ক্ষয়ক্ষতি চায় না। ইরান জানে যে একটা বড় যুদ্ধ তাদের সামনে আছে। কিন্তু সেই যুদ্ধের জন্য তাদেরও তো প্রস্তুতি দরকার। সব মিলিয়ে এখন যদি এই ১ পৃষ্ঠার মেমোরেন্ডামে দুপক্ষই স্বাক্ষর করে, তাহলে কিন্তু বিজয়টা চূড়ান্তভাবে ইরানেরই হয়ে যাবে। কারণ ৪০ দিনের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পিঠ দেয়ালে এমনভাবে ঠেকে গেছে যে তারা বাধ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করতে। এর বাইরের আলোচনা এবার করি। ট্রাম্পের যে মনস্তাত্ত্বিক সমস্যা, সেই সমস্যাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে তিনি হয় কোনো না কোনোভাবে ক্র্যাক অবস্থায় আছেন, সিজোফ্রেনিয়া আক্রান্ত হতে পারেন অথবা অন্য কিছু তার হতে পারে। যে কারণে তিনি প্রায় সময়ই একটা বলেন, পরের দিন অন্যটা বলেন। মানে আবোল-তাবোল বা পাগলামি করেন। যা মনে আসছে তাই বলছেন এবং প্রায় ৯৯% বক্তব্য হচ্ছে বানোয়াট এবং উদ্ভট। তিনি তার মনোজাগতিক যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা বলেন। অনেক সময় বলেন যে, "ইরান এখন আমার কাছে সহযোগিতা চাইছে। তারা পা ধরে বসে আছে এই যুদ্ধ থামানোর জন্যে।" আবার বলেন যে, "আমি মুহূর্তেই গুড়িয়ে দেব। সবকিছু আমার নিয়ন্ত্রণে। সব শেষ হয়ে গেছে ইরানের।" যত কথা তিনি এই ২ মাস ৩ মাসের মধ্যে বলেছেন, সবই আসলে মিথ্যা এবং বিভ্রান্তিকর। তো এইরকম একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এখন এক পাতার সমঝোতা স্মারক পাগলামি হিসেবে উপস্থাপন করতে পারেন। তার এখন মন চেয়েছে তাই তিনি এই ধরনের ভাবনা ভাবছেন। আবার ৪৮ ঘন্টা পরেও ঘুরে যেতে পারেন। তো সেই জন্য আনপ্রেডিক্টেবল ডোনাল্ড ট্রাম্পের কোন কিছুই বোঝা যাচ্ছে না। তবে এইখানে বিশ্বাস করার কিছু কারণ আছে। কি কারণ? যেহেতু এই তথ্যগুলো ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন না। এই তথ্যগুলো দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান বলছে যে আমরা সফলতার একদম দ্বার প্রান্তে আছি। আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে বিশ্ববাসী চমকে উঠবে যে এমন একটা সমঝোতা হচ্ছে যাতে দুপক্ষই লাভবান হচ্ছে, দুপক্ষই রাজি হচ্ছে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে। এই খবরটি আজকে একদম শেষ বেলায় এসেছে। শিরোনাম এমনটি যে চূড়ান্ত সমঝোতা স্মারক শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। এক্সিওস এই প্রতিবেদন প্রকাশ করেছে। দেখুন এখানে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে ইসরায়েল। এই যুদ্ধটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরু করতেন না। ২৮শে ফেব্রুয়ারিতে যে যুদ্ধটি শুরু করলেন। নেতানিয়াহুর বারবার তাগাদা অনুরোধ, যার ফলশ্রুতিতে ট্রাম্প শুরু করলেন। কিন্তু ট্রাম্প শুরু করার পরে তার পাগলাটে নেতানিয়াহুও তার সাধ্যমতো সহযোগিতা করেছে কিন্তু সুবিধা করে উঠতে পারেনি এবারের যুদ্ধে। দেখুন ইসরায়েলের যে গর্বের ধন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা একেবারে ধ্বংসে পর্যদস্ত হয়ে গেছে। তারা যখন ইরানের সঙ্গে পেরে উঠল না, তখন কি করল? কিছুটা দুর্বল লেবাননের উপর আক্রমণ শুরু করল। আপনারা সবাই দেখেছেন যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বিরতিতে এলো, কিন্তু ধারাবাহিকভাবে লেবাননের উপর হামলা করেই গেল ইসরায়েল। তারপর কি ইরান যখন একাট্টা হয়ে গেল যে না, লেবাননে হামলা বন্ধ করতে হবে, না হলে এই যুদ্ধবিরতি মানব না, তখন কিছুদিনের জন্য নিবৃত ছিল। কিন্তু দেখুন এবারও লেবাননে হামলা করে ইসরায়েল খুব একটা সুবিধা করতে পেরেছে তা কিন্তু নয়। বরং যুদ্ধের নিয়ম নীতি লঙ্ঘন করে তারা কেবল নারী, শিশু, অসহায় জনপদ, সাধারণ আবাসস্থলে হামলা করেছে। খুব সুবিধা করতে পারেনি। হিজবুল্লাহকে দমাতে কিছুই করতে পারেনি। কেন? এর পেছনেও আরেকটা কারণ আছে। এবার কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় লেবাননের পক্ষে একদম অস্ত্রে পৃষ্ঠে ছিল। ফ্রান্স দীর্ঘদিনের লেবাননের বন্ধু তারা ছিল, স্পেন ছিল, অস্ট্রেলিয়া ছিল। অস্ট্রেলিয়ার তরফ থেকে তো বারবার তাগাদা দেওয়া হয়েছে যে অবিলম্বে যুদ্ধটি বন্ধ করা হোক। লেবাননে হামলা বন্ধ করা হোক। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে খ্রিস্টান কমিউনিটি পুরো লেবাননের পক্ষে ছিল। কারণ আপনারা জানেন যে উল্লেখযোগ্য পরিমাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ লেবাননে রয়েছে। সুতরাং ইসরায়েল খুব একটা সুবিধা করে উঠতে পারেনি এবারের যুদ্ধে। তবে যে কারণে ইসরায়েলের অবতারণা করলাম, শেষ পর্যন্ত যদি নেতানিয়াহু ট্রাম্পের পা ধরে বসে যে যুদ্ধ থামানো যাবে না,
তাহলে কি পাগলাটে ট্রাম্প তার রাশ টেনে ধরতে পারবেন? যুদ্ধ থামাতে পারবেন? নাকি তার দিল নরম হয়ে যাবে নেতানিয়াহুর প্রতি। ফলে এই সমঝোতা স্মারক বা রেফারেন্ডাম যাই বলি না কেন, ভণ্ডুল হয়ে যাবে। এখন দেখার অপেক্ষা যে এক পাতার সমঝোতা স্মারকের মধ্য দিয়ে চূড়ান্ত পতন ঘটবে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর বিশ্বের বুকে স্থায়ীভাবে সমর শক্তিতে বলীয়ান হয়ে চমকে দেবে ইরান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।